রুমেলা, সত্যি বলো, তুমি কি আমায় আজও ভালোবাসো? রুমেলার হাতটা চেপে ধরল তপন সরকার নামের লোকটা। এই রুমেলার সাথে তপনের দাম্পত্যটা দীর্ঘ 25 বছরের। বিয়ের পরপর সম্পর্কে একটু টান থাকলেও ক্রমেই ফিকে হতে শুরু করেছিল সেটা। ডাল ভাতের মতো বোরিং একঘেয়েমে বউয়ের ওপর থেকে বিয়ের বছর 15 পর থেকে, বাচ্চা দুটো হয়ে যাবার পর থেকে তো আর অসহ্য লাগতো মহিলাটাকে। কোল বালিশের মতো মোটা শরীর, আর তার সাথে তেমনই ঘ্যান ঘ্যান করা স্বভাব। রাত দিন নুন তেলের হিসেব কষছে, নয়তো রান্নাঘরে খুন্তি নাড়ছে, কিংবা ছেলেদের নিয়ে পড়ে আছে। ওকে দেখলেই অসহ্য লাগতো তপনের। পাশে শুতেও বিরক্তি লাগতো, গা জ্বলে উঠত কথায় কথায়। ওর সব কথাতেই ওই জঘন্য খিচিয়ে উঠত তপন। অপমান করতো মাঝে মাঝেই, আর সেই জন্যই বোধহয় আস্তে আস্তে নিজেকে একবারে দূরে সরিয়ে নিয়েছিল রুমেলা। অবশ্য তাতে কিছু অসুবিধে হয়নি তপনের। রুমেলাকে নিয়ে মাথা ঘামানোর তো ওর কোনো প্রয়োজনই ছিল না। ততদিনে ওর লাইফে যে মালা এন্ট্রি নিয়েছে। মালা ওর অফিস কলিগ, সুন্দরী, স্মার্ট, মডার্ন। প্রায় 5 বছর ধরে গোপনে অভিসার চালিয়েছে মালার সাথে তপন। কিন্তু আজ 6 মাস হয়ে গেল মালার আর টিকিটিও নেই। থাকবে কি করে? তপন যে এখন হুইল চেয়ারে বন্দি। আচমকা হওয়া সেরিব্রাল অ্যাটাকটা বদলে দিয়েছে ওর জীবন। হঠাৎ করেই সুস্থ সবল মানুষ থেকে পঙ্গু আজ। ও কি হলো? রুমেলা বললে না তো, ভালোবাসো আমায় এখনো? রুমেলা নীরব। খাইয়ে দিচ্ছে তপনকে, রোজই দেয় এখন। স্বামীর সবটুকু যে করিয়ে দিতে হয় এখন ওকে। বলো, আবার বলল তপন। আবল তাবল কথা না বলে তুমি খেয়ে নাও তো ঝটপট, এরপর ওষুধ খেয়ে ঘুমাবে ডাক্তারবাবুর কথা মতো। রুমেলা তপনকে খাইয়ে ওষুধ খাইয়ে বিছানায় শুইয়ে দিল যত্ন করে, কিন্তু তপনের ঘুম আসছে না। রুমেলা উত্তরটা আজও দিয়ে গেল না। কি ভাবছেন? এই রুমেলা আর তপন কোন কাল্পনিক চরিত্র? একদম নয়, কিন্তু ওরা একেবারে বাস্তবের চরিত্র। এই রুমেলার আসল নাম পাল্টে দেওয়া হয়েছে। আদতে আমার পেজেরই এক পাঠক বন্ধু, বহুদিনের পাঠক উনি। বহুবার কথা হয়েছে নানা ব্যাপারে। সেদিন রুমেলা বলেছিল, জানো পল্লবী, মিথ্যাটা সত্যির মতো করে সুন্দর করে সাজিয়ে আমি বলতে পারতাম না, আর আজও পারি না। তাই তপনকে মিথ্যা করে বলতে পারি না যে ওকে ভালোবাসি আজও। তাই প্রতিবার এড়িয়ে যায় ওর কথাটা। আসলে ভালোবাসা তো হলো সম্পর্কের সেই সূক্ষ্ম চারা গাছের মতো, যাকে যত্ন দিয়ে পরম মমতায় বাঁচিয়ে রাখতে হয়। কিন্তু তপন কোনোদিন সেটা ভাবেইনি। আমাদের সম্পর্কটাকে কোনোদিন গুরুত্ব দেয়নি। ও সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে গেছে দিনের পর দিন। আমার প্রাপ্য সম্মানের ছিটে ফোঁটাও আমি দেইনি, ও আমায় দেয়নি। আর আমি জানি ও অন্য সম্পর্কেও জড়িয়েছিল। সব জেনেও আমি পড়েছিলাম এই সংসারেই, খানিকটা নিরুপায় হয়েই। আমি চাকরি বাকরি করি না, খুব বেশি পড়াশোনা করিনি। তাই ঘর ছেড়ে যাব কোথায়? ছেলেদের মানুষ করব কিভাবে? এই সব নানা কারণে এ বাড়িতে থেকে গেলেও মানুষটা আস্তে আস্তে সরে গেছিল আমার মন থেকে। যে লোকটাকে একদিন সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম, তার প্রতি মরে গেছিল ভালোবাসাটা। আজও সেই মৃত ভালোবাসার লাশ বয়ে বেড়াচ্ছি আমি। কিন্তু আজ তপন সুস্থ, মনে প্রাণে চাই ও ভালো হয়ে যাক তাড়াতাড়ি। আমার তরফ থেকে আমি তার যত্নের কোনো ত্রুটি করছি না, কিন্তু ভালোবাসা না, সেটা সত্যিই মরে গেছে। আর যা মরে যায় একবার, তাকে তো আর বাঁচিয়ে তোলা যায় না। আসলে সম্পর্কের ভালোবাসাটা বাঁচিয়ে রাখতে গেলে দুজনকেই যত্নশীল হতে হয় সম্পর্কের প্রতি।
নইলে কোনো মানুষ আজীবন পাশে থেকে গেলেও, মুখ বুজে সব কর্তব্য করে গেলেও সে ভালোবাসতে আর কোনোদিনও পারে না। আর ভালোবাসা এবং দায়িত্ব পালন দুটো কিন্তু এক নয়, অনেক পার্থক্য এই দুটোর মধ্যে। রুমেলের মেসেজটা পড়ে থমকে গেলাম সেদিন। সত্যি আমরা অনেকেই হয়তো বুঝি না, রোজকার জীবনে জড়িয়ে থাকা সম্পর্কগুলো একটু উষ্ণতা চাই, একটু যত্ন চাই। আমরা হয়তো একদম পাশে থাকা মানুষটাকে জিজ্ঞেস করতে ভুলেই যাই, তুমি ভালো আছো তো? ভুলেই যাই তার মনের খবর নিতে। যেহেতু সে পাশে আছে, সব কর্তব্য করে চলেছে, তাই ধরেই নিই তার মানে নিশ্চিত সব ঠিকই আছে। ধরেই নিই আমি সম্পর্কটার প্রতি আলাদা করে যত্নশীল না হলেও সে থেকেই যাবে আমার হয়ে। না, এটা কিন্তু একেবারে ভুল। পাশে থাকা মানেই কিন্তু সাথে থাকা নয়। সারা জীবন পাশে থাকা মানুষটাও কিন্তু মন থেকে সরে যেতে পারে শুধু একটু ভালোবাসার অভাবে। আর একবার মনে দূরত্ব তৈরি হয়ে গেলে কিন্তু সেটা মিটিয়ে নেওয়া একেবারে সহজ হয় না। তাই সময় থাকতেই সম্পর্কগুলো একটু যত্ন, একটু উষ্ণতা দেওয়া বড্ড দরকার। না হলে একটা সময় সত্যি বড্ড আফসোস করতে হয়। তখন চেয়েও আর ছিঁড়া যায় না সুতোটাকে, হয়তো জুড়ে নেওয়া যায় না সেই পুরনো সুতোটাকে। কলমে পল্লবী সেনগুপ্ত। আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন।